নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী। এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালের গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন শোকস্তব্ধ মায়ের কান্নার রোল। ঠিক কি ঘটনা ঘটেছে আমরা জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, এক গৃহবধূ যার মায়ের বাড়ি মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায়, সেই গৃহবধূর শ্বশুর বাড়িতে মৃত্যুর ঘটনা। সেই মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ক্রন্দনরত মা এবং দুর্গাপুরের আপামর সাধারণ এলাকাবাসী তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় করেছেন। কি বিষয় বৃত্তান্ত রয়েছে আমরা জানার চেষ্টা করব, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একদম ক্যামেরাতে একজন মায়ের কান্নার আওয়াজ। কেন সেই কান্না, কি বিষয় রয়েছে আমরা জানবো, কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যেমন ফাঁসি লাগা দিয়ে মন ওই মন তুমা ফাঁসির ওয়াটার করে ওর আরো দিবেন গে আল্লাহ। আমার নাম সেমিনা খাতুন, বাড়ি মাটিগুন্ডা, জব্দকা, দুর্গাপুর। আল্লাহ মোর মা মারে ফাঁসি লটকা দিয়ে গে। মেয়ের নাম হচ্ছে আজমিরা খাতুন। জায়গাটা কেন্না বাড়ি তাল বস্তি। আল্লাহ, আপনি বুঝলেন যে আপনার মেয়েকে ফাঁসি লাগিয়েছে? আল্লাহ গুদা দে না বাইডা হল ফের মাইল ফের খুন করে দিল গে। হরগুনা খোবে দে তোকমি ছোড়ে দিম, তালাক দিম তোকমি ছোড়ে দিম। স্বামী বলছে যে ওকে আমি মেরে দিব, মেরে ফাঁসি টেঙ্গে রেখে দিব। মাসু খাতুন, কি হবেন আপনি? আমি বলবো আমার ননদ হবে, আর ভাবি লাগবো। কি নাম আপনার ননদের? আজমিরা। আজমিরা, বয়স কত হবে বলতে হবে? ওখানে 20 হবে। 20। কি হয়েছে, ঘটনা কি হয়েছে আজকে? কেন কান্নাকাটি করছেন হসপিটালের সামনে? কান্নাকাটি কেন করছে? ওকে মারে না, ফাঁসি লটকা দিয়ে গান্না বাড়িতে। কারা? ওর স্বামী, ওর শাশ, ওর শ্বশুর, ওর ননদ যা আছে ওর পরিবারে সবাই যারা পরিবারে। আপনারা কেন মনে করছেন যে মেরে ফাঁসি লটকে দেবে? কেন আগে টর্চার করছিল মেয়েকে? আমরা বলতে পারবো না? কেন পারবো না? মেয়েকে কি বিয়ে দিয়েছে এরকম টর্চার করার জন্য? না বিয়ে দিয়েছে মা বাবা কত কষ্ট করে বিয়ে দেয়। কে টর্চার করতো? ওর স্বামী করতো, ওর শ্বশুর করতো, ওর শাশুড়ি, ওর ননদ যা আছে পরিবারে সব কিছু করছো। মানে কিছুর জন্য সেই জন্য মানুষের বলে মানে হয় না, আর গরিবের মেয়ে বলে বিয়ে হবে না। পয়সা কেন? পয়সা 1 লাখ টাকা চাচ্ছিল বলছে। 1 লাখ টাকা কিসের জন্য চাচ্ছে? 4 লাখ টাকা দান দিয়ে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়া তো এমনিতেই যারা বলছে যে দান দেবে। কতদিন আগে ঘটনা ঘটেছে? কতদিন আগে মেয়েটার বিয়ে দিয়েছিলেন আপনাদের মেয়ের? ঠান্ডা হয়েছে 2 বছর ধরো। একটা ছেলে হয়েছে 1.5 বছর ধরো। আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? দুপুর বেলায় ফোন করছে ওনার বোনকে। ওনার বোন কাছে ফোন পেয়ে ওর স্বামী ফোন কেড়ে নিয়েছে। ফোনটা কেড়ে নেওয়ার পরে ওকে মারছে, মারধর করে মাথাটা এখানে জখম করছে। দেখছেন না? না দেখেননি? দেখছেন না? তাহলে ওখানে কি হবে? মেরে আবার গলা চেপে মেরে দিয়েছে। তারপরে ও কি করছে, একটা কাপড় দিয়ে দড়ি দিয়ে দিল ফাঁসি টেঙ্গে। ওই তো ফ্যানে আছে, ফ্যান দিয়ে ফ্যানে। আপনারা কি করে খবর পেলেন? আমি গিয়েছিলাম ওখানে স্যার। আচ্ছা, কখন ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা 8টার সময় হবে না, 8টার সময় মানে 4 বাজে হবে। কি নাম? আমার নাম সেনামাজ। কি হয়েছে ঘটনা? হাসপাতালের সামনে আপনার মা, আপনার ভাবি, আপনার স্ত্রী এসে কান্নাকাটি। আমার বোনের সাথে 1 থেকে 2 মাস থেকে অনেক টর্চার হচ্ছে। আর আগে আমরা 5 লাখ টাকা দান দিয়েছি। এখন ওরা আরও 1 থেকে 1.5 লাখ টাকা ওরা চাইছে না। বলছে যে তোমরা যদি এই টাকাটা না দাও তাহলে আমরা একে ফাঁসি টেঙে মেরে দেবো।
না হলে আরো কিছু করতে পারি। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন আপনার এই বোনের? তো হয়ে গেল মোটামুটি 1.5 বছর হয়ে গেল। কি নাম আপনার বোনের নাম কি? আমার বোনের নাম হলো আজমিরা খাতুন। আজকে কি ঘটেছে? আজকে কি ঘটেছে, আগে ওনাকে পিটাই ভালো করে একবারে খুবই মেরেছে, মারার পরে তারপরে ওনাকে উন্নি দিয়ে নটিতে চেপে শুয়ে দিয়েছে, তারপরে ওকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে তারপরে কি করেছে, ঘরের মধ্যে ওনাকে ফাঁসি টেঙে দিয়েছে না কি করে দিয়েছে। আর আমরা দেখলাম এবং আমরা দেখলাম যায় ওখানে কি উনি ফাঁসি টাঙা নাই, দরজা কিনো ভাঙা নাই, যায় দেখছি যে বারান্দাতে ওনাকে শোয়াই দিয়েছে। তারপর কিভাবে জানতে পারলেন আর আপনারা কি জানলেন? খবর কি করে পেলেন আপনারা যে আপনার বোনকে মেরে ফাঁসি টাঙিয়ে দিয়েছে? আমাদেরকে ফোন এসেছিল ওখান থেকে। হ্যাঁ, মানে সব প্রথম প্রধানকে আমাদের ফোন করেছিল, তারপরে আমরা জানতে পারলাম। প্রধান আমাদের খবর দিল। ওদের বাড়ি থেকে কি বলেছেন? বলেছে আপনার বোন বাড়িতে ঢুকে ফাঁসি লেগে মরে গেছে। আর আমরা যাই দেখছি যে ওনার মুখেতে জখম আছে, এখানে জখম আছে, হাতে একটু এখানে কাটা আছে। যদি মানুষটা ফাঁসি লাগে মরে যায় তাহলে এখানেই দাগ হবে, ওর মাথাতে তো ফাটা হবে, এখানে দাগ হবে না, এখানে ফুলা আছে। হ্যাঁ, পুলিশ গিয়েছিল, পুলিশ যায় তদন্ত করে এখন এখানে বাড়ি নিয়ে আসলে হলো। হ্যাঁ, আমাদের একটাই অভিযোগ, শুধু অভিযোগ কি যে আমার বোনকে ওই টুটি চেপে উন্না দিয়ে মেরে দিয়েছে, ওনারও আমাদেরকে ফাঁসির চাই। আপনারা কি লিখিত অভিযোগ করেছেন? আমরা বর্তমান এখন করেছি, কালকে আবার করব। পুলিশ আমাদেরকে কালকে হবে। এখন আপনার বোনের শরীরটা কোথায় রাখা আছে? এখন আমাদের বোনের শরীরটা হসপিটালের, ইসলামপুর মহকুমা হাসপাতালের যাওয়ার পর আপনারা বোনের বডিটা আপনারা ইসলামপুর হাসপাতালে নিয়ে আসলেন? হ্যাঁ, যাই নিয়ে আসলাম। বাড়িতে যাই দেখছি যে ওদের বাড়িতে কেউ নাই, একদমই কেউ নাই, স্পট ওখানে কেউ নাই। মানে লাশটাকে কোনো একটা তো থাকে না বাড়িতে, কেউ কিছু করে যদি ওনাকে ফাঁসি লেগে মরতো তাহলে তো ফাঁসিতে থাকতো, ওই দরজা বন্ধ থাকতো। দরজা থেকে কে নামিয়েছিল ওকে? ওখান থেকে আমরা যাই দেখলাম ওখানে শুয়ে আছিল। দেখি শ্বশুরবাড়ির লোকজন আপনার কেউ নাই, ওখানে কেউ নাই। গ্রামের লোক যে ছিল, গ্রামের লোক এখন ওখানে কেউ নাই, কিন্তু গ্রামের লোক এখনো পর্যন্ত এখানে কেউ আসেনি এখনো পর্যন্ত। পুলিশও খুঁজছিল, ওখানে দেখেছিল। আমাদের সন্দেহ একটাই, কেউ ওনাকে মার্ডার করেছে। আমাদের সন্দেহ এটাই হচ্ছে যে যেইভাবে ওনাকে টর্চার করেছে, মারেছে, চোট লেগেছে মাথায়, হাতে, গলায় রশি দিয়ে বান দিয়ে মারেছে, কি উন্না দিয়ে মারেছে, কিন্তু এটা আমরা দেখে স্পষ্ট ভাবছি যে এটা মার্ডার করেছে ওরা। কিন্তু একটা ভ্যানে একটা ডান্ডিতে একটা উন্না দিয়ে অত উপরে তো ফাঁসি লাগাতে পারবে না, কোনো দিনেই হবে না। আমরা তো শুনেছি আজমিরের একটা ছোট্ট একদম ওটা বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে, বাচ্চা নাই, বাচ্চা ওদের বাড়িতে কেউ নাই, আশেপাশে দুটো বাড়ি আছে, একটাও লোকজন নাই, একটা দরজা আছে বন্ধ আছে। ওর মনে করে ওর শ্বশুর করেছে, ওর শাশুড় করেছে, ওর ননন করেছে, ওর শাশ করেছে, কিন্তু মেইন হলো মেইন মুদ্দা হলো ওর নননটাই মেইন মুদ্দা হলো। ওর মা, ওর বেটি মেইন এত কষ্ট করে বিয়ে দিল, চাঁদা করে বিয়ে দিয়েছে, আবার টাকা যাচ্ছে, বারবার ফোন করছে, কিছুদিন থেকে টর্চার করছে, বাড়িতে ফোন করছে, টাকা না দিলে কোনো কিছু করতে। 1.5 মাস 2 মাস ধরে অত্যাচার হচ্ছিল। মোটামুটি গ্রাম প্রধান বা মেম্বার বা এলাকার যারা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাদেরকে নিয়ে কখন না, মানে বর্তমান আমরা নিজেই একটা চেষ্টা করে আমরা বলছি কি আমরা দিয়ে দিব, যখন চাচ্ছে বোনের উপরে এত অত্যাচার হচ্ছে তো আমরাকে তো দিতে হবে, আর আমরা দিব। হ্যাঁ, ওরা সময় দিল না আমাদেরকে, সময় বলে দিলই না আমাদেরকে। বলছে 1.5 মাস ধরে অত্যাচার হয়েছে, তো আপনার পুলিশের আগে আপনার বোন বা আপনারা না, আমরা পুলিশের আগে অভিযোগ করিনি। কেন? পুলিশের আগে আমরা পুরোটা আমরা এত জানি না। আপনারা কি কোনো সবাই আলোচনায় কোনো বসছিলেন? মীমাংসা এটাই বলেছিল, টাকা দিলেই তোমার মেয়ে ঠিক থাকবে, না দিলে এদের উপর এরকম অত্যাচার হতেই থাকবে। ওর শাশ বলছে, ওর ননদ বলছে, ওর স্বামী বলছে, মেইন স্বামীর নাম কি? আনবর।
কোনটা স্বামীর নাম? সেটা কার সামনে বলছো? ওই আজমিরার আজমিরার স্বামীর নাম হচ্ছে মারে দিয়েছে, যাকে ফাঁসি ঝুলে মারিয়ে দিয়েছে, ওনার স্বামীর নাম হলো আনবর। মানে টাকার কথাটা যেটা ছিল, মেন মুদ্রা যেটা টাকার কথাটা ছিল, দুদিন থেকে মানে বেশি টর্চার, একবারে বেশি টর্চার। তারপরে কি করলো আমরা যে আজকে দেখছি যে ওরা একবারে মেরে ফেলে দিয়েছে। ওরা না তো টর্চার যে দুদিন আগে হচ্ছিল, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছিলেন, তো আপনারা জাননি তার বাড়িতে এসব ব্যাপার নিয়ে? আমরা বলছি আমরা ব্যবস্থা করে তারপরে ওদের বাড়ি যাব। আমার মায়ের তো খুবই শরীর খারাপ, হার্টের প্রবলেম আছে, আমরা যেতে পারিনি। আর ওই দুদিন পরে যাব, যাই পয়সা ওসা দিয়ে আবার। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম হলো সেমিনা খাতুন। আপনার কি মেয়ের কোনো ছেলে মেয়ে কেউ আছে? কার? একটা ছেলে হয়েছে, একটা ছেলে হয়েছে, ছেলেটা হওয়ার 3 মাস হলো। এখন কি চাইছেন? আমরা বিচার চাই। এত কষ্ট করে বিয়ে দিয়েছে, তো এরকম করে মেরে দিয়েছে, তো আমাদের কি চাই? বিচার তো চাই না ওদের, বিচার চাই, বিচার চাই আমাদের। নাম বলো তো, নাম বলো। একজন কে হয় তোমার পরিবারের নাম কি? তোমার তোর নাম কি? আমার নাম নূর আলম। কে হয় যিনি মারা গেছে? আমার ভাতিজ হবে। তোমার নাম? আমার নাম হলো সেনামাজ, আমার বোন হবে। ছোট বোন? হ্যাঁ, 2 নম্বর বোন। আমার 5টা বোন। আপনি বড় বোন? হ্যাঁ, আমার থেকে একটা বড় দাদা আছে, আমরা 2 ভাই। যিনি মারা গেছেন আপনি উনি থেকে বড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার থেকে আমি বড়। কিন্তু এর বাবা নাই। আমার বাবা নাই, শুধু মা আছে। আমার মারও খুবই শরীর খারাপ। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের জানানোর চেষ্টা করব রীতিমতো চাঞ্চল্য যেমনটা জানা যাচ্ছে মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকা। সেই দুর্গাপুর এলাকা থেকে বছর 1.5 আগে আজমিরা, যার বয়স আনুমানিক 20-21 বছর বলা হচ্ছে, তার বিয়ে হয়েছিল এবং তারপর তার একটি মাস 3 পুত্র সন্তানও হয়েছে। পরিবারের যেমনটা অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সেই মহিলা বা সেই গৃহবধূর উপর পণের জন্য অত্যাচার চলতো, এমনটাই তার পরিবারের অভিযোগ। আপনাদের জানানোর চেষ্টা করব তার পরিবার থেকে যেমনটা জানানো হয়েছে, প্রশাসন মারফত বা বলা চলে জনপ্রতিনিধি মারফত তাদের কাছে খবর আসে এবং তারা গিয়ে দেখতে পান সেই গৃহবধূর দেহ তার শ্বশুর বাড়ির মেঝেতে শায়িত অবস্থায় আছে। এবং তাদের আরও অভিযোগ যে ফ্যানের একটি হুকে একটি ওড়না দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। তারা পুলিশে অভিযোগ করবেন, কিন্তু আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই শবদেহটি উদ্ধার করেছে এবং সেটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে নিয়ে আনা হলে তারা তাকে মৃত ঘোষণা করে এবং তার ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমার মর্গে তার শরীর শায়িত আছে। আগামীকাল লিখিত অভিযোগে আরও কি তথ্য উঠে আসে এবং কি অভিযোগ সে মেয়েটির পরিবারের পক্ষ থেকে করা হয়, সেদিকে আমাদের যেমন নজর থাকবে, পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা উপস্থিত থাকলে বা তারা বক্তব্য দিতে চাইলেও আমরা তাদের বক্তব্য আপনার সামনে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের যে কথাটা বলবো সেই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে বধূ নির্যাতন একটি সামাজিক জঘন্য এবং ঘৃণ্যতম অপরাধ। এই অপরাধ প্রবৃত্তি যদি আপনার মধ্যে বা আপনার পরিবারে চলে আসে, তাহলে তার জন্য সেই গর্হিত অপরাধের জন্য বড় ধরনের সাজা আপনাকে ভুগতে হতে পারে। আইনের দরজায় কিন্তু বারবার আপনাকে খটখটাতে হবে এবং তার শাস্তি কিন্তু অনেক কঠোরতর হতে পারে। তাই সমাজকে শুধরানোর দায়িত্ব সাধারণ মানুষেরও। যে কোনো অপরাধ করবার আগে ভাবতে হবে আমাকে, আপনাকে, প্রত্যেককে। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে আগামীকাল ফের এই খবরের ফলো আপ নিয়ে আমরা আসছি। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে।